নানা জাতি, বর্ণ ও সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা আফ্রিকা মহাদেশের এক বিশেষ মানব সম্প্রদায় পিগমি। শিকারের অভাব, বন নিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় এখন পিগমি সম্প্রদায় অনেকটা বিলুপ্তপ্রায়। তবে এখনও প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে কঙ্গোর গভীর বনাঞ্চলে কিছু পিগমি সম্প্রদায় বসবাস করে। সভ্য সমাজের কাছে পিগমিরা সাধারণত নিম্ন স্তরের মানুষ কিংবা বন মানুষ নামে পরিচিত। জঙ্গলে বসবাস করা পৃথিবীর সবথেকে খাটো সম্প্রদায় পিগমি সম্পর্কে আজ চলুন জেনে আসি। আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন পৃথিবীর সবথেকে খর্বাকার ছোট আকৃতির পিগমি সম্প্রদায়ের সম্পর্কে। তো চলুন বেশি কথা না বলে আমরা ভিডিওতে চলে যাই। তবে আলো ছায়া চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন জেনে আসি আজকের পৃথিবীর সবথেকে খাটো মানবজাতি সম্পর্কে। আফ্রিকা মহাদেশের পুরোটাই এক আশ্চর্যে ঘেরা, আর আফ্রিকার এক আশ্চর্য জাতি হলো পিগমি জাতি। পৃথিবীর সবথেকে খর্বাকার বা খাটো জাতি হচ্ছে পিগমি। বিশ্বের প্রায় 1 থেকে 1,20,000 পিগমি উপজাতি রয়েছে, যাদের বেশিরভাগ ক্যামেরুন আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী বনাঞ্চলে বসবাস করে। ছোট পিগমি উপজাতি গ্রুপগুলো রুয়ান্ডা, বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক কঙ্গোতে বসবাস করে। পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমাওস থেকে, যার অর্থ কনুই পর্যন্ত। এটি ব্যবহৃত হতো খাটো আকৃতির কোনো বস্তু বোঝাতে। পৃথিবীতে একজন মানুষের স্বাভাবিক শারীরিক উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি এবং মেয়েদের গড় উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, কিন্তু পূর্ণবয়স্ক পিগমিদের গড় উচ্চতা মাত্র 4 ফিট। পিগমি নারীদের তুলনায় পুরুষদের উচ্চতা 10 সেন্টিমিটারের বেশি হয়। তাদের চুল কোঁকড়ানো, প্রশস্ত চিবুক, সমতল নাক এবং বড় বড় চোখ বিদ্যমান। পিগমি আদিবাসী অন্য নৃগোষ্ঠীর থেকে স্বতন্ত্র একটি জাতি, যারা তাদের প্রাচীন জীবনধারা এখনও বজায় রেখেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিদের এই খর্বাকারের কারণ হলো শারীরিক উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় IGF নামের একটি উপাদান কাজ করে, পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না। এই কারণেই তারা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাটো হয়ে থাকে। পিগমিরা সাধারণত 13 বছর বয়সের পর আর লম্বা হয়ে ওঠে না, যার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বুঝে ওঠা কষ্টকর হয়ে ওঠে। পিগমি জাতি নিজেদের পা নামে সম্বোধন করে থাকে, যার অর্থ হলো মানুষ। মজার ব্যাপার হলো সারা বিশ্বের মানুষ যে তাদের পিগমি নামে ডাকে তা এই মানুষগুলো জানেই না, কারণ সভ্য জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগই নেই। তারা নিজেদের পা হিসেবেই জানে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু জায়গায়ও পিগমিদের অস্তিত্ব ছিল। ফিলিপাইনের ইয়েতো আদিবাসীরাও মূলত পিগমি মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পিগমিরা বামন আকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায়, কিন্তু সভ্যতার ক্রম বিকাশের ফলে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই জাতি। শিকারের অভাব, বন নিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় বিলুপ্তপ্রায় পিগমি সম্প্রদায়। যেহেতু পিগমিদের শারীরিক উচ্চতা অত্যন্ত খাটো, তাই এদের ঘরবাড়িও ছোট ছোট হয়। এই পিগমিরা কিন্তু যাযাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কারণ এরা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে না। ছোট ছোট দলে এরা এক একজনের নেতৃত্বে জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কিছুদিন অবস্থান করে আবার জায়গা পরিবর্তন করে। পিগমিরা যেহেতু জঙ্গলে থাকে, তাই এদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন জাতের বুনো ফল। তবে ফলমূল ছাড়াও সব ধরনের চতুষ্পদ প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে থাকেন। খাবার সংগ্রহের জন্য এই পিগমিরা শিকার করে বেড়ায়। পিগমি জাতিগোষ্ঠীরও দলনেতা থাকে, আর এই দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দলনেতাকে তুখোড় শিকারী হতে হয়। জঙ্গলে বসবাস করার ফলে সভ্য জগতের অনেকেই পিগমিদের বন মানুষ বলে অভিহিত করলেও পিগমিরা বন মানুষ নয়, বরং তারা আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ। মানুষ তাদের যতটা হিংস্র ভাবে, তারা ততটা হিংস্র নয়। যুদ্ধ কিংবা বিবাদ পিগমিদের অভিধানে নেই বললেই চলে। এমনকি তারা নিজেরাও কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। বৈচিত্র্যময় গান ও নাচ পিগমিদের সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য।
প্রায় প্রতিটি উৎসব এবং শিকারের আগে এবং পরে তারা গান ও নৃত্য করে থাকে। পিগমিদের বর্ণনা সাহিত্য থেকে শুরু করে কোথাও খুব একটা ইতিবাচকভাবে আসেনি। সবার বর্ণনাতে পিগমিরা এসেছে শুধু খর্বাকার গোষ্ঠী হিসেবে। নিজেদের এমন আকৃতি ও গায়ের রঙের জন্য তারা সবসময় বর্ণবাদের শিকার হয়েছে। 1900 সালেও বেলজিয়ামে পিগমিদের ধরে নিয়ে গিয়ে প্রদর্শনীতে দেওয়া হতো। নারী পিগমিদের যৌনদাসী রাখার ইতিহাসেও বেশ প্রচলিত এবং পুরনো। রুয়ান্ডা গণহত্যার সময় 1/3 পিগমিকে হত্যা করা হয় বলে প্রমাণ পাওয়া যায়। নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম দিকের জীবন্ত নিদর্শন এই পিগমি সম্প্রদায়। তবে দীর্ঘ সময় ধরে টিকে থাকা এই জাতির অস্তিত্ব আজ বিপন্ন প্রায়। বন্ধুরা, আজকের এই পিগমি সম্প্রদায়ের সম্পর্কে জেনে আপনার কি ধারণা হয়েছে এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।